আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। আজকে আমার মুরগিকে কৃমির ওষুধ খাওয়াবো, কেননা আমি প্রতি 2 মাস পর পর কৃমির ওষুধ আমার মুরগিগুলাকে খাওয়াই বা ব্যবহার করে থাকি। তো আজকে ভাবলাম যে আমার মুরগিগুলাকে যত খাওয়াবো আপনার সাথেও কিছুটা শেয়ার করি, যারা নতুন উদ্যোক্তা আছে তারা যেন কৃমির ওষুধ কীভাবে খাওয়াতে হয় সঠিক নিয়মে সেই বিষয়টা জানে, বা কৃমির ওষুধ খাওয়ালে কি কি হয় এই সম্পূর্ণ বিষয়টা যেন জানে। এই জন্য মূলত আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা। তো প্রথম অবস্থা হচ্ছে, আমি প্রতি 2 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াই বড় মুরগিগুলাকে। প্রতি 2 মাস পর পর খাওয়াতে হয়, যেহেতু আমার বড় মুরগিগুলা। তো প্রতি 2 মাস পর পর আমি মুরগিগুলাকে খাওয়াই। দেখা যায় কি, কৃমি পেটে থাকলে সঠিকভাবে ডিম পাওয়া যায় না, বা ভালো যত ধরনের খাবার খাওয়ান সেক্ষেত্রে দেখা যায় কি মুরগিটা সঠিকভাবে ওজনে আসে না। খাবার খেলেও মুরগিরা শুকিয়ে যায়, পেটের ভিতরে কৃমি থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বা সঠিকভাবে ডিম পাওয়া যায় না, এই রকম ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলা হয়ে থাকে। এই জন্য মূলত কৃমির ওষুধটা প্রতি 2 মাস পর পর খাওয়াতে হয়। এটা আমার কথা না, এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের কথা। আমি জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি যেহেতু অনেকদিন যাবৎ মুরগি পালন করে থাকি, এই জন্য আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি প্রতি 7 দিন পর পর খাওয়াই, যেহেতু আমার বড় মুরগিগুলা। তো এখন আপনারা বলতে পারেন যে বাচ্চা হলে কতদিন পরে খাওয়ানো যায়? 1 থেকে 55 দিন পর থেকে কৃমির ওষুধটা খাওয়ানো যায়। মানে 1 থেকে 50 দিন পর আপনারা কৃমির ওষুধ খাওয়াতে পারবেন, এর আগে খাওয়ানো যাবে না। তো 55 দিন পরে খাওয়ালে তারপর থেকে আপনারা রেগুলার 2 মাস পর পর খাওয়াতে পারবেন। তো কৃমির ওষুধটা কিভাবে খাওয়াতে হয় এখন আপনাদের সাথে শেয়ার করি, বা কত লিটার পানিতে কত গ্রাম দিতে হয় এটা আমি আপনার সাথে শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি একটা ছোটো প্যাকেট আনছি। এটা হচ্ছে মাত্র 20 টাকা দাম। এটা দিয়ে প্রায় একমি কোম্পানির, এটা দিয়ে প্রায় 100 মুরগিকে খাওয়ানো যাবে। 10 গ্রামের একটা প্যাকেট, এটা দিয়ে আপনারা 100 মুরগির ডোজ করাতে পারবেন কৃমির। তো আপনারা এই যে হাতে প্যাকেটটা দেখতেছেন, এটা হচ্ছে প্যারাব্যাট, একমি কোম্পানির প্যারাব্যাট। অন্য অন্য কোম্পানিরও আছে, আপনারা চাইলে অন্য অন্য কোম্পানিরও ওষুধগুলো এনে খাওয়াতে পারেন। তো এই প্যারাব্যাটটা আমি যেভাবে খাওয়াবো, এটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হয়। আর যদি সম্পূর্ণ খাবারের সাথে মিশিয়ে খাওয়ান তাহলে 10 গ্রাম দিয়ে আপনারা 100 মুরগিকে কৃমির ডোজ করাতে পারবেন বা খাওয়াতে পারবেন। এই অনুযায়ী আপনারা যতগুলো মুরগি হয় ওষুধটাকে ভাগ করে তারপর আপনারা খাবারের সাথে দিয়ে খাওয়াতে পারেন। আমি যেহেতু পানির সাথে দিয়ে খাওয়াবো, যেহেতু আমার মুরগিগুলো পানি খায়। তো এই ওষুধটা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দেব, এবং আপনারা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে পারেন। এবং ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাওয়াবেন, অতিরিক্ত গরমে খাওয়াবেন না। ঠান্ডা ঠান্ডা অবস্থায় সকাল 6টা বাজে দিলেন। যেমন ওষুধ মিশানো পানিটা 6 ঘন্টার উপরে রাখা যাবে না, আপনারা সকাল 6টা বাজে দিবেন। দেওয়ার পর যতটুকুই পানি খাওয়ার পর আপনারা 6 ঘন্টা পর পানিটা ফেলে দিয়ে শুধু সাদা পানি দিবেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন এবং 6 ঘন্টা রাখবেন। রেখে তারপর আপনারা ফেলে দিয়ে শুধু সাদা পানি দিবেন। আর আপনারা যতগুলা মুরগি হয় এই অনুযায়ী অত লিটার পানিতে অত গ্রাম ওষুধ দিয়ে আপনারা খাওয়াতে পারেন। তো কৃমির ওষুধ খাওয়ানোর পরও আরেকটা ওষুধ খাওয়াতে হয়, লিভার টনিক্স। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা আমি দেবো ইনশাল্লাহ আপনারা চাইলে। তো আপনারা সেম এইভাবে কৃমির ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। ভিডিও সর্বশেষে আমি সবসময় একটা কথা বলে থাকি, ভিডিওতে কিভাবে কথা বলি বা কীরকম হয়, অনেক সময় অনেক মিস্টেক হয়ে যেতে পারে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি এই মেডিসিন বিষয়ে একান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা কল দিবেন, আমি সঠিকটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।